নমস্কার, সুপ্রভাত। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আগের ভিডিওগুলো এখনও আমি আপলোড করিনি, কিন্তু এবারে আবার নতুন ভিডিও করে নিচ্ছি। আমরা সবাই মিলে মুম্বাইয়ের লোনাভালাতে ঘুরতে গেছিলাম। সেখানে ভুসি ড্যাম বলে একটা জায়গা আছে। আমার তো জায়গাটা খুব পছন্দ হয়েছে। চলুন আপনাদেরকে দেখাই সেটা কেমন ছিল। এই যে একটুখানি জল দেখা যাচ্ছে, এখানে বৃষ্টি বৃষ্টি বা পুরনো জল জমে আছে, আর পুরো শুকনো। এই যে এটা হলো ভুসি ড্যাম। এখানে ইন্দ্রায়ণী নদীর ওপরে একটা বাঁধ দেওয়া হয়েছে। বর্ষাকালে নদী যখন জলে টইটম্বুর হয়ে যায়, তখন এই বাঁধ ছাপিয়ে এই সিঁড়ি দিয়ে ধাপি দিয়ে জল নেমে এই সামনের জায়গাটা একদম ভাসিয়ে নিয়ে যায়। মানুষজন এখানে ঘুরতে আসে বর্ষাকালে, খুব আনন্দ করে। আমরাই এসেছি গরমকালে, তবে আমার গরমকালে এসেও ভালো লেগেছে। বর্ষাকালে একবার আসার ইচ্ছা আছে। কি সুন্দর। কি সুন্দর, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এতই সুন্দর শান্ত পরিবেশ। এখানে কতটা খাদ, কতটা ঢাল দেখুন। আমি দেখাতে পারছি কিনা জানি না, বোঝাতে পারছি কিনা। এই যে কতটা ঢাল, খুব সাবধানে এখানে ভিডিও করা উচিত। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, এবং হয়ও। মানুষ প্রকৃতির সৌন্দর্যে বিভোর হয়ে যায় আসলে। হ্যাঁ, অনেক সময় মানুষ ছবি টবি তোলে, খুব ক্রেজি হয়ে ওঠে। সেটা ছাড়াও কিছু ক্ষেত্রে দেখা যায় সামনের দিকে তাকিয়ে সৌন্দর্য দেখতে দেখতে পায়ের কাছে কি হলো, এই যে দেখতেই পেলাম না, গড়িয়ে গেলাম, এরকম হতেই পারে। তো সাবধানতা অবশ্যই জরুরি। গতবার এই দিকটাতে আসতেই পারিনি, এইবার এসেছি। খুব ভয় লাগছে, কারণ পায়ের তলার নুড়ি মাটিগুলো ভীষণ দুর্বল। পা টিপে টিপে হাঁটতে হচ্ছে। আমি তো সাধারণত চপ্পল পরে চলে এসেছি, গ্রিপওয়ালা জুতো পরলে ভালো হতো। আসলে খোলা চটি পরে আমার খুব ভালো লাগে। ভিডিও খুব লেন্দি হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু অনেক মানুষই রয়েছেন যাদের এরকম ঘুরে ঘুরে দেখার ক্ষমতা বা সামর্থ্য থাকে না, কিন্তু হয়তো বা ভিডিওটুকু অন্তত দেখতে পারেন। সেই সামর্থ্যটুকু হয়তো বা হলেও হতে পারে। তো আমি জানি যে ভিডিও অনেক লেন্দি হবে, কিন্তু তবু আমি ভিডিওটা করছি, কারণ আমি চাইছি এই আমার ঘোরার সাথে সাথে ভিডিও দেখে যেন আপনাদের মনে হয় যে আপনিও এখানে পৌঁছে গেছেন। সম্ভব নয়, কিন্তু আনন্দটা কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করে নিতে পারছি। আমরা কত দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। ওই যে রেলিং দেওয়া ড্যাম, ওখান থেকে হাঁটতে হাঁটতে পুরো এপাশে চলে এলাম। আগেরবার ভীষণ ইচ্ছা হয়েছিল এদিকটা আসবো, কিন্তু এত উচ্চতা অব্দি জল ছিল যে ওই গাছগুলোর গুড়ির কাছে জল ছিল। তো সেই কারণে এদিকে আসা পসিবল ছিল না। এদিকটা কিরকম আছে দেখার খুব ইচ্ছা ছিল। এই নদীটার নামটা আমি মনে করতে পারছি না। ওই যে দূরে কোথা থেকে নদীটা আস্তে 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 বয়ে এসেছে।
দিয়ে এখানে লেক তৈরি হয়েছে। এইখানে আমি না ওই জায়গাটা পর্যন্ত চলে গেছিলাম। ভালো করে দেখলে দেখতে পাচ্ছেন জলটা ওদিকে গিয়ে ওই যে ওই পাশটা গিয়ে শুকিয়ে গেছে। আর এখানে প্রচুর মানে গোবর মোষের পায়খানা টায়খানা পড়ে রয়েছে। তার মানে ওরা এই পাশটা এসেও ঘাস টাস খেতে আসে বা জল খায়। আর অনেকক্ষণ থেকে ওইখানে একটা মোষ খুব মানে একদম স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ, রোদ পোয়াচ্ছে কি যাই করুক না কেন, কিন্তু ওই যে জলের মধ্যে একটা ডুবে আছে। আমার হঠাৎ মনে হলো, কেন জানি না, ওরা কিন্তু এই পাশ দিয়ে পাড় দিয়ে চলে আসতে পারে। আর দল বেঁধেই সাধারণত থাকে, তবু বিচ্ছিন্ন একা কোনো একটা যদি এদিকে থাকে তাহলে সেটা দৌড়ে তাড়া করতে পারে। সেই ভয়ে আমি আর ওদিকে গেলাম না। আমার বর আমাকে এত ভিডিও করতে দেখলেই বলবে, এত ভিডিও না করে যেখানে এসেছি সেখানকার প্রকৃতি পরিবেশ দেখ, উপভোগ কর। ভিডিও করে কি হবে, বাড়ি গিয়ে তো চালিয়ে একবারও দেখবি না। বর্তমানে থেকে সেখানকার আনন্দটা নে, রেকর্ডেড জিনিসটা না দেখে। এবার সবাই তো আর আসতে পারে না, মা বাবাদের বয়স হয়েছে, এখানে আনতে পারবো কিনা জানি না। যেমন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এসেছেন, উনাদেরকে গাড়িতে রেখে আসতে বাধ্য হয়েছি। কি করব, এখানে চড়াই উতরাই জায়গাতে ওঠানামা করার মতো বয়স বা ক্ষমতা দুটোর কোনোটাই উনাদের এখন নেই। তো বাবা বলেছেন যে তুমি ভিডিও করে নিয়ে আসবে, আমাদের ভিডিও দেখেই স্যাটিসফ্যাকশন আসবে। বেসিক্যালি আমার ইউটিউব চ্যানেলটা আমি শুরু করেছিলামও এই কারণে যে আমি বাড়ি থেকে অনেক দূরে থাকি। আমার মা বাবা দিদিরা বা আমার প্রিয়জনেরা যারা আমাকে দেখতে পাচ্ছে না, তাতে ন্যূনতম এই ভিডিওর মাধ্যমে অন্তত আমি হেঁটে চলে বেড়াচ্ছি, ঘুরছি ফিরছি, এই বার্তাগুলো তাদের কাছে পৌঁছাবে, তাদের ভালো লাগবে, সেই উদ্দেশ্যেই কিন্তু আমি চ্যানেলটা খুলেছিলাম। আমি আগামীতে চেষ্টা করব চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যাওয়ার, যদি না ইউটিউবে এমন কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস চলে আসে যে না এরকম প্রফেশনাল না হলে জাস্ট ফর ফান এরকম কোনো চ্যানেল খোলা যাবে না, তাহলে আমি চ্যানেলটা অবশ্যই রাখতে পারবো। কারণ প্রফেশনালিজম মেনটেন করে একটা কি বলবো, কিছুটা সীমাবদ্ধতা চলে আসে যেখানে স্বাধীনতার জায়গা থাকে না। আমি সেটা করতে চাই না। তার আগ পর্যন্ত আমি যতদিন পারবো চেষ্টা করব চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যাওয়ার। আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য আমি এখন রেকর্ড করছি, দেখি কবে আপলোড করতে পারি। আমি যেখানেই যাই সেখানে গিয়ে প্রচুর ভিডিও করতে থাকি, এই করে আমার মোবাইলে অজস্র ভিডিও জমে গেছে, কিন্তু একটাও ভিডিও আপলোড করে ওঠার সময় পাই না বললে মিথ্যে কথা বলা হবে। আসলে আমি খুব অলস, এডিট করতে ভয় পাই। যাই হোক, আজকের ভিডিওর পরবর্তী পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। আপনাদের আজকে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।